খাবারের মান তো সবার জায়গার তো মান একই, রেশন তো একই দেওয়া, মানে সবার জায়গার মানে সব পুলিশের জন্য একই রেশন। তো এক এক জায়গায় অনেক সময় আছে না যে রাঁধুনি ভালো হইলে পাক ভালো হয়, এরকম দেখেন না বাসায় যেমন মার পাকটা সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম এখানেও অনেক সময় আছে দুই একজন কুক আছে খুব ভালো পাকায়। এইটা সরকার এইভাবেই করে দেয়, ইভেন যার একটা সুস্থ থাকার জন্য। এবং এরা জানেন যে এরা কঠোর পরিশ্রম করে, এই পরিশ্রমের জন্য যে পরিমাণ খাবার দেওয়া দরকার ওই পরিমাণ খাবারই দেওয়া হয়। এই ঘটনাটা বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সবাই যেন আইনের আওতায়। এই ঘটনাটা খুবই দুঃখজনক। তো একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা দরকার, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা, এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারক আমাদের সবারই দায়ী রয়ে গেছে। আমরা আমাদের ছেলে মেয়েদের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ক্লাসের জন্য কলেজের শিক্ষকরা আছে, ইউনিভার্সিটির শিক্ষকরা আছে, সবাই এইটা একটা দায়িত্ব, স্কুলের শিক্ষকরা আছে, দেন যেমন ডাক্তার আছে, সমাজের আমার মনে হয় সব শ্রেণী এটার সাথে যদি একটুই হয় সবাই সহযোগিতা করে এই অসহিষ্ণুতা একটু কমায় আনতে হবে। এখন তো অধিকতর তদন্ত তো না, এখন তো আসামিদের ধরা হচ্ছে, এটার সাথে আমি বিচার পরিকট এটার ক্ষেত্রে আপনারা আমাদের তো এই প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই, বিচারের সাথে তো আমি জড়িত না। আমি হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, পরে আইনে যারা আছে তারা তাদের পানিশমেন্ট। এই আইনটা যেন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেই। যদি বলেন যে নির্লিপ্ত ভূমিকা পালন করলে তো এই 5 জনকে ধরা হইতো না, 2 দিন পরে না, যখন হয়েছে সেই সময় ধরা হয়েছে। যেমন ধরেন আপনি বলেন যে আইনি, যে গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে নির্লিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি, এবং এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা পাচ্ছি, এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। এই সহযোগিতাটা আপনারা সবসময় বজায় রাখবেন। অনেক সময়